রাজকুমার এবং দরদ সিনেমা নিয়ে চলছে সমালোচনা। শুরু হচ্ছে কবে তুফানের কাজ। হ্যাঁ, আজ মেগাস্টার শাকিব খানের আপকামিং 3 মুভি নিয়েই আলোচনা করব। তবে তার আগে চ্যানেল কিংবা পেজ যেখানেই হন না কেন, নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, সাথে অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। দরদ এবং রাজকুমারের বিশেষ কিছু দিকের জন্য সমালোচনা হচ্ছে নেট দুনিয়ায়। দরদ সিনেমার মুক্তির ডেট পিছিয়ে এবং রাজকুমারের ঈদের গানের কিছু ছবি ভাইরাল হওয়ায়। প্রথমে দরদের বিষয়ে বলছি। দরদ মুক্তির কথা ছিল 2 ফেব্রুয়ারি 2024, কিন্তু শেষ পর্যন্ত সেই কথা রাখতে ব্যর্থ হয়েছেন পরিচালক অনন্য মামুন। সেই বিষয়টা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে নেট দুনিয়ায়। তবে রিসেন্ট একটি ভিডিও বার্তায় পরিচালক অনন্য মামুন জানায় 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আসবে দরদের ফার্স্ট লুক পোস্টার। তবে এখনো মামুনকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে 99% সাকিবিয়ানদের, কেননা অনেকবারই এমন ডেট প্রকাশ করেছিল মামুন, কিন্তু শেষ পর্যন্ত কাজের মিল খুঁজে পাওয়া যায়নি মামুনের কথার। এখন দেখার বিষয় কবে এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট থেকে অফিসিয়ালি জানানো হয় দরদের ফার্স্ট লুক পোস্টারের প্রকাশের দিন। এখন ফিরি রাজকুমারের কাছে। রাজকুমারের শুটিং শুরুর পর থেকেই সমালোচনা হচ্ছে। শাকিবের ক্লিন লুক নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, কিন্তু এবার সমালোচনার কারণ একটু ভিন্ন। মেগাস্টার শাকিব খানের রাজকুমার মুভির গানের লুকের এবং শাকিব খানের ড্রেসের সমালোচনা। শাকিব খান গানের শুটিং এ যেই ড্রেস পরিধান করেছেন সেই ড্রেস নাকি কমেডিয়ানদের ড্রেসের মতো লাগছে। এই ড্রেস নিয়ে সমালোচনা হওয়ার আরো একটা কারণ হলো শাকিব খানের মতো অ্যাক্টরকে এমন অস্বাভাবিক ফালতু লুকে মানায় না। তবে হ্যাঁ, শাকিবের সেই পোশাকের দাম শুনলে আপনি জাস্ট অবাক হবেন। হ্যাঁ, 3 লাখের উপরে সেই পোশাকের দাম। ভাবুন একবার কত দাম। রাজকুমারের সমালোচনা হওয়ার মূল কারণ হিসেবে আমি যাদের মনে করি, এদের মধ্যে 1 নম্বরেই আছেন আমাদের পরিচালক সাহেব। তারপর যারা ফটো শুট করেছে তাদেরকে। এরা তো ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করেছে। একজন পরিচালকের উচিত তার সিনেমার কোনো ফুটেজ যাতে ভাইরাল না হয় সেই দিকে নজর দেওয়া। চুরি করে কেউ এত ভালো ছবি তুলতেই পারবে না। ফারহান নামের ফটোগ্রাফার যে এইচডি ফটোগুলো আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায়, এটা মোটেও কাম্য নয় তার কাছ থেকে। এমনটা কিন্তু আমাদের ভারতের কোনো সিনেমার ক্ষেত্রে হয় না, কিন্তু বাংলাদেশে হয়েই থাকে। কি বলবো, বলার কিছু নেই। যাই হোক, আজ রাজকুমার টিম আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে গিয়ে কাল পরশু থেকেই শুরু করবেন কাজ। একটানা 15 থেকে 18 দিন হবে রাজকুমারের শুট করে বাংলাদেশে পাড়ি দিবেন শাকিব খান। বাংলাদেশে এসে রাজকুমারের শেষ দৃশ্যের শুট করবে এই টিম। তারপর কয়েকদিন রেস্ট নিয়ে যোগ দিবেন তুফানের কাজে। ইয়েস, বর্তমানে তুফানের প্রি প্রোডাকশনের কাজ চলছে। 20-22 তারিখের দিকে নায়িকার নাম ঘোষণা করবেন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। হয়তো 25 থেকে 28 তারিখের মধ্যেই তুফান টিম নামবে তুফানের কাজে। প্রথমে চেন্নাইতে হতে পারে তুফানের শুট। তো বন্ধুরা, দরদ, তুফান এবং রাজকুমারের মধ্যে আপনি কোন সিনেমাকে বেশি এগিয়ে রাখবেন অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।